সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। সকলকে জানাই শুভ দীপাবলি। সকলের খুব কালী পুজো ভালো কাটুক, সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ করো। বোম পোটাও কিন্তু খুব সাবধানে, যেন কোনো পশুর ক্ষতি না হয়। পশুর ক্ষতি করে কোনো রকমই আনন্দ করা উচিত না, কারণ ওরা অবলা, ওরা বলতে পারে না। যাই হোক, আজকে আমার বাড়িতে এটা কালকে 14 প্রদীপ, সেই 14 প্রদীপই আমি রেডি করছি ঠাকুর ঘরে। তা তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে করলাম আমি 14 প্রদীপগুলো, কি আমার শ্বশুরবাড়ির নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করছি। এবার বাড়ির সব থেকে বড়ো যে সেটা হচ্ছে আমার মেজদিকে ডাকলাম। তারপরে আমার বড়মশাই উনি ক্যামেরা করছিল, তা সেই জন্য উনি প্রণাম করলো, কিন্তু ক্যামেরা করছে বলে ওর ভিডিওটা আমিও করতে পারছিলাম না, কারণ আমি প্রদীপ দিচ্ছি। তো সেই মুহূর্তে তো ক্যামেরা করার লোক নেই, আর মেজদি অত কিছু জানে না। এইবার প্রথমে আমি ঠাকুর ঘরে প্রদীপ দেব। আমাদের প্রথমে ঠাকুর ঘরে দেয়, তারপরে সব জায়গায় কোথায় কোথায় আমরা দিই সেটা চলো তোমরা আমার সাথে আসো, দেখতে পারবে যে কোথায় কোথায় প্রদীপ আমরা দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি আমার বেডরুমে। এই চলে এসেছে আমার বেডরুমে। এবার আগুন তো খুব সাবধানে দিতে হচ্ছে, যে জায়গা খুঁজে খুঁজে। এবার চলে এলাম বাথরুমে বাথটপের ওপরে রেখে দিলাম, এটা ড্রয়িংয়ের জানলার ওপরে দিলাম। এবার চলে আসছি বাইরে, কিন্তু আমি বারবার করে আমার বরকে আর আমার ওই ননাসকে দেখাচ্ছি আর বলছি, দেখো ওরা তো অবলা, ওরা তো বোঝে না, আমি গেটের সামনে এভাবে দেবো, যদি ওরা মুখ দিয়ে দেয় বা কিছু করে এসে, ওদের কাছে তো এটা একটা লাগছে, ভাবছে কি ওরা তো এরকম দেখেনি, কি এরকম চিন্তা করবে। সে ভয়ে ভয়ে দিলাম, আর মেজদিকে বললাম, মেজদি তুমি একটু দেখো, তুমি বসে থাকো। এইবার তো আমি যেখানে যাব, আমি ছাদে এলাম, চলে আসলো, কারণ গোটা বাড়ি আলো করতে হবে। আমার পেছন ধরে পুরো ছাদে চলে এসেছি। আর সেই সুযোগে আমার বর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কার কার বাড়িতে লাইট দিয়েছে, কোথায় কি। এইবার আমি বাইরে বেরোচ্ছি, আর ওপর থেকে আমাকে আর বর বকছে, আসলে প্রদীপের গরম হিটটার এমনি তো গরম আছে, আমি ঘেমে গেছি, তো আমার চশমা ঘেমে গেলে না খুব কষ্ট হয়। সেজন্য ওপর থেকে বলছে, চশমাটা মুছো, নাহলে পড়ে যাবা, তুমি তো ওইভাবে করতে পারো না, বারবার করে বলছে। আর এই দুটো ধরে নিচে পেছন। এবার এদেরকে সামলাবো না আমি প্রদীপ দিব বলো। এই দেখো আমার বাড়িটা, আমার বর একটু আমার বাড়িরও ফটো তুলে তোমাদের সাথে শেয়ার করে নিল, দেখাচ্ছে। এবার আমাকে বকাবকি করছে, দাঁড়াও কটা ফটো তুলে দিই, খালি ভিডিও করলে হবে, দাঁড়াও, তোমার তো সারাদিন দিতে হবে ফেসবুকে, ফটো আপলোড দিতে হবে, সেজন্য একটু ফটোও তুলে নাও। তারপরে একটা ফটোও তুলে নিয়ে তারপরে গেটের সামনে দিলাম। তাইখানে আবার আমি বলছি যে তোমার তো গাড়ি আছে, কোথায় দিব, আগুন ভয় তো লাগে, তো বলছে না এখানে দাও, কিছু হবে না। এবার আমার বর বলছে, তোমার বন্ধুদেরকে একটু আমার চেহারাটা দেখিয়ে দিই। আমি দেখিয়ে দাও, তোমার চেহারাটা একটু দেখিয়ে দাও। তারপরে চলে এলাম ফটোশ্যুট করতে। আমি বললাম সারাদিন যা আমাদের ফেসবুক মামা সমানে বলতেই থাকে ফটো দিতে হবে, তা বললাম সব তো প্রদীপ দেওয়া হয়ে গেল, এবার চলো একটু ফটোশ্যুট করে নিই। তাই জন্য দীপাবলির রাতে পুরো চলে এসেছি নিজেরা ফটোশ্যুট করতে। তারপরে এখানে